তজুমুদ্দিনের সকালটা একসময় শুরু হতো পাখির কিচিরমিচির আর সবুজ ফসলের গানে। মেঘনা নদী ছিল এই অঞ্চলের মানুষের জীবনরেখা। কিন্তু সেই মেঘনাই এখন এক দানবে পরিণত হয়েছে। যে নদীতে আমার অন্য জগত, সে নদী এখন কেড়ে নিচ্ছে আমার বেমান। আজ আমি আপনাদের শোনাবা তজুমুদ্দিনের সেই কান্না, যা হয়তো দাপট দাপটে অনেকেই বলতে পারে না। বাপদাদা 14 পুরুষ ওইখানে ছিল। আগে নদী ভাঙা প্রকৃতির নিয়মে, আর এখন নদী ভাঙে মানুষের লোভে। ওই যে দূরে ড্রেজার দেখছেন, ড্রেজিং বন্ধ না করলে আর শক্ত বাঁধ না দিলে তজুমুদ্দিনের অস্তিত্বই থাকবে না। ওগুলো বালু তুলছে না, ওগুলো আমার কালিজাকে খাচ্ছে। ড্রেজিং এ না আমারিমদের তলা ফাঁপা হয়েছে, আর মুহূর্তে তলিয়ে যাচ্ছে আমাদের সব। তজুমুদ্দিনের এই বাল ভাঙা বাল প্রাতি করেছে নিচে গদির বাড়াই অরবয় ধুলট করে দিচ্ছে। বিঘার পর বিঘা ফসলি জমি এক নিমিষেই বিলীন হয়ে যাচ্ছে নদী গর্ভে। আর সাধারণ যে আশা আছে তাদের আশ্রাম। তজুমুদ্দিন কি এভাবেই মানচিত্রে হারিয়ে যাবে? এখনো সময় আছে তো। ড্রেজিং এর নাই লুপ্তরাজ বন্ধ করতে হবে। চর দখলদারদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ আর নদী পাড়ে টেকসই বাঁধ নির্মাণ এখন সময়ের দাবি। কর্তৃপক্ষকে শুধু আশ্বাস দিলে চলবে না, দীর্ঘায়িত পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। আমরা চাই আদেরই পাবলে কবে।